হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আপনারা ওইটাই ভাবছেন, কারণ আমি একটু এখন মন্দিরে যাব। তো আমি ওয়েট করছি আমার বান্ধবীর জন্য, ও কখন আসবে। ও এলেই আমরা যাব। জানি না কখন আসবে, ও চলেই আসবে। আমি ওকে ফোন করেছিলাম, ও চলে আসবে। जैसे बंदर का नाच दिखा না, এটা বানরের মতন মুখটা করলি। নাচটা দেখা। হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাছগুলোও আছে। তো এই গাছগুলো পুরো ভর্তি থাকে ফুলের মধ্যে, কিন্তু এখন ফুল নেই, কারণ সকালে সকালে সবাই ফুলগুলো তুলে নেয়। যখন ফুল থাকে পুরো ভর্তি সাদা হয়ে থাকে, গাছে একটা পাতাও দেখা যায় না। কিন্তু এখন গাছে একটাও ফুল নেই, কারণ সবাই সকালে তুলে নিয়েছে অলরেডি। দেখতে সুন্দর লাগে। তো আমরা মন্দিরে চলে এসেছি। তো অনেক দিন ধরে তো আমি মন্দিরে আসিনি, আজকে অনেক দিন পরে এসেছি। তো আজকে আমি ঠাকুরকে দেখতে পেলাম যে নীল রঙের একটা নতুন ড্রেস পরেছেন। খুবই ভালো লাগছিল দেখতে, মানে দেখতে অনেকটাই কিউট লাগছিলেন ঠাকুর। আর এদিকে অনেক দিন পরে এসেছি, তো তার জন্য সব কিছু চেঞ্জ চেঞ্জ লাগছে। কিন্তু যাই হোক, ঠাকুর কিন্তু খুবই সুন্দর লাগছেন। তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। চল। ও গেটটা বন্ধ করছে, দেখলে আমরা চলে যাবো এখন। টাটা। তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমি মন্দির গেছিলাম খালি পেটে, তো এসে করে খাবো হচ্ছে আমি কাজু, আলমন্ড, আখরোট আর খেজুর কুল। তো এই যে এটা আমি খালি পেটে এখন এইটা ভুসির শরবত খাবো। আর এইখানে হচ্ছে আলমন্ড, কাজু, আখরোট আর খেজুর কুল খাবো। তো তো ড্রাই ফ্রুটসগুলো খাওয়ার পরে আমি এখন তারপরে জল খাবার খাবো। তো এতক্ষণ হলো আমি খাইনি, এখন বেজে গেছে 11টা। এতক্ষণ হলো আমি খাইনি, তো খেয়ে নিই, তারপরে আমি দেখা করছি আপনাদের সঙ্গে। টাটা। তো আমি এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে কচুরি আর এখানে মটর তরকারি। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে ডিম হবে, ডিমের ঝোল হবে। বাবা এনেছেন আজকে ডিম। তো মা এদিকে কেটে দিয়েছেন সব কিছু, যা যা কাটার কথা। আর আমি এখন রান্না করব। তো চলুন আগে রান্নাটা করে নিই। গুড ইভিনিং সবাইকে। এখন আমি যাব হচ্ছে একটু মার্কেটে, জাসমিনের কিছু দরকার ছিল জিনিসপত্র আনা। তো আমি যাব ওর সঙ্গে। তো আমিও একটু ভাবছি যাব মলে, একটু যাব মানে জুডিওতে যাব ভাবছি। তো চলো যাওয়া যাক। তো আমরা তো মার্কেট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ির পাশে দুর্গা মন্দিরে ডেকোরেশন এখন চলছে, লাইট ফাইট লাগানো হচ্ছে। এদিকে সব কিছু ডেকোরেশন কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তো আর কিছুদিন মাত্র দুর্গা পুজো, এক্সাইটেড লাগছে। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে এই রাস্তা দিয়ে আমরা মার্কেট যাই, আর এই রাস্তার বিষয়ে বলেছি যে কত খারাপ, একটু বৃষ্টি হলে জল জমা হয়ে যায়। তো আজকে তো এখানে মাটি ফেলা হচ্ছে। তো আমি তো ভাবছি মাটিটা ফেলা হচ্ছে ঠিকই, বাট যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে এখানে পুরো কাদা জমা হয়ে যাবে, আর যাওয়া আসার জন্য পুরো মুশকিলই হয়ে যাবে।
তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দির সামনে। তো এইখানেই টোটো আসবে, লাইন টোটো আসে এখানে মালেঞ্চা যাওয়ার জন্য। তো আমরা একটু ওয়েট করছি। তো আমরা তো জুডিও পৌঁছে গেছি। তো আজকেও প্রচুর ভিড় ছিল জুডিও। তো আমি তো কিছুদিন আগে এসেছিলাম বাবার সঙ্গে এখানে। তো আমাকে অতটা তো পছন্দ হয়নি এখান থেকে কিছু। তো আজকে আমি এসে দেখছি যে কিছু কিছু জিনিস নতুন এসছে। তো ভালো লেগেছে, তাই জন্য আমি একটা নিয়েছি। তো আমার নেওয়া হয়ে গেছে, আমি এখানে পে করছিলাম। তো আমি তো নিয়ে নিয়েছি আমার ড্রেসটা। তো আমি এখানে প্রচুর হ্যাপি ছিলাম যে মনের মতন একটা পেয়েছি। আর উপরে সেকশনে চলে এসেছিলাম কিডস সেকশনে। তো এখানে দেখছিলাম যে ছোটো ছোটো বাচ্চাদের ড্রেসগুলো। তো কিছুদিন পরে তো নিতে হবে, বাট এত বড় বড় না, আর একটু জিরো সাইজে নিতে হবে। আমি তো দেখছিলাম এখানে যে জিরো সাইজের আছে কি না। তো দেখতে পেলাম যে না, নেই। 9 মান্থ থেকে শুরু হচ্ছে জুডিওতে। তো এখানে জিরো সাইজ তো নেই। তো আমরা তো টোটো পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির সামনে। তো আমরা তো বুঝতেই পারিনি, যখন আমরা শপিং করছিলাম ভিতরে জুডিওতে, তখন বৃষ্টি হয়ে গেছে বাইরে। এখানে কাদা টাদা দেখে বুঝতে পারছি আমরা যে বৃষ্টি আজকে হয়েছে। আর রাস্তাও ভিজে ভিজে ছিল, যাওয়ার সময় ছিল না। এখন দেখতে পাচ্ছি যে ভিজে ভিজে আছে চারিদিকে। তো বৃষ্টিটা হয়েছে আমরা যখন ভিতরে ছিলাম। তো আমরা তো মোমো খেতে চলে এসেছি। আর মোমো খাওয়ার পরে আমরা একটু যাব হচ্ছে গেট বাজারে, কারণ জাসমিনকে কিছু নেবার আছে মেডিসিন স্টোর থেকে। আর আমাকেও কিছু কিছু জিনিস নেওয়ার আছে। তো আমাদের তো মোমো খাওয়া কমপ্লিট। আর আমি চলে এসেছি এখানে জগন্নাথ মন্দির সামনেই জিলিপির দোকানে। আমি দিদিকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে ও কী খাবে। তো ও বললো যে জগন্নাথ মন্দির সামনে যদি জিলিপির দোকানটা খোলা থাকে তো ওখান থেকে নিয়ে আসতে গরম গরম। তো এদিকে আমরা জিলিপি নিয়েছি। এবারে জাসমিন কিছু মেডিসিন স্টোরে যাবে, কিছু কিনবে। আর আমি বাড়ির জন্য কলা নিয়ে যাব। এদিকে সোজা সোজা। তো আমরা তো এখন গেট বাজারে একটা কসমেটিক দোকানে চলে এসেছি। এখান থেকে জাসমিনের কিছু নেওয়া আছে, তাই জন্য। তো আমরা তো পেলাম না অ্যাকচুয়ালি মেডিসিনটা। তো ভাবছি ডাইরেক্ট আমরা দুজন অনলাইনে অর্ডার করে নিব মেডিসিনটাকে। তো এখন বাড়ি চলে যাব। তো আমি বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 9টা বেজে গেছে। আর আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে চলে এসেছি। আর আজকে ডিনারে পরোটা আর আলু ভাজা হয়েছে।
তো আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন ঘুমোতে যাব। তো আজকে রাখলাম এই পর্যন্ত ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা, বাই বাই।